বর্তমানে সৌদি আরবে যারা গাড়ি চালাইতেছেন তারা কি অনেক সতর্ক থাকবেন, কারণ এখন আপনার প্রচুর পরিমাণ জরিমানা করতেছে। কারণ মরুরা জরিমানা করতে পারলে ওদের স্যালারি বাড়ে, এই হিসেব করে ওদের প্রচুর জরিমানা হয়, জরিমানা করে মানুষে দাবড়ায় ধরে জরিমানা করে, মানে দৌড়ায় ধরে জরিমানা করে। তো সামান্য একটু ফল পাইলেই ওইটা জরিমানা ধরে। যেমন আমাদের শাহিন ভাই আপনার রাস্তা দিয়ে আসতেছিল, রাস্তা দিয়ে আসতে আসতে হঠাৎ করে উনার কি আপনার ওই যে হেডলাইটটা আছে ওটা হয়তো বা জ্বালাইতে ভুলে গেছিলো ওগা। আর ওনার গাড়িটা ছিল পুরাতন গাড়ি, অটোমেটিক, লাইট জ্বলে না। তো এর জন্য আপনার উনি হয়তো খেয়াল করে নাই, উনি একটু তাড়াহুড়া করে আসতেছিল। তো ওনারে ধরছে, ওনারে ধইরা আপনার জরিমানা করে দিছে প্রায় 250 রিয়াল। তো শাহিন ভাইয়ের কাছে শুনি আমরা কিভাবে জরিমানাটা হইলো। শাহিন ভাই একটু বলেন তো ভাই, কিভাবে আপনার জরিমানাটা করলো? কীভাবে আসলে বলতে গেলে কি, আমি একটু শপিং করতে গিয়েছিলাম। তো তাড়াহুড়া করে, সময় একটু সংক্ষেপ ছিল, তো তো তাড়াহুড়া করে শপিং করে ব্যাক করতেছিলাম, তাড়াহুড়া করে গাড়ি চালাচ্ছিলাম। তো আমি আমার গাড়ির হেডলাইট অন করতে ভুলে গিয়েছিলাম। তো তারপরে তাড়াহুড়া করে চালানোর মাঝখান দিয়েই পিছন থেকে এসে আমাকে সিগন্যাল দিছে, সিগন্যাল দিল পুলিশ, দিয়ে চাপাইতে বললো। রাস্তা পাশে চাপাইছে। চাপানোর পরে হচ্ছে আপনার আকামা এগুলো সব ইটি কাগজপাতি করে নিয়ে হ্যাঁ পরে আমাকে গ্রামা দিয়ে দিল। হ্যাঁ, আমি রিকোয়েস্ট করছিলাম, তো কাজ হয়নি। তো এইভাবেই খুব নিয়মকানুন এখন করা। আসলে কত কত রিয়ালের জরিমানা হইলো? 250 রিয়াল আপনার ভ্যাট, মানে দরিবা, সৌদি আরবের যেটা ভ্যাট চালু করছে এটা দিয়ে 250 রিয়ালের মতো। তো অনেক রিকোয়েস্ট ইটি করার পরে মেনে নেয়নি। আসলে ইদানিং সৌদি আরবের নিয়মকানুন খুবই করা হচ্ছে আপনার, পূর্বের তুলনায় এখন খুবই করা। পূর্বে 2-3 বছর পূর্বে যেরকম ছিল, ইদানিং খুবই আপডেট হচ্ছে, খুবই করা নিয়মকানুন। এই কারণে আপনাদেরকে বলবো, খুব হুঁশিয়ারলি গাড়ি চালাবেন রাস্তাঘাটে। যারা চাকরি করেন, আমাদের মতো জব করেন, ড্রাইভিং জব, খুবই কেয়ারফুল। এইভাবেই আমার সাথে ঘটে গেল। তো এই হলো শাহিন ভাইয়ের ঘটনা, এরকম আমাদের সাথেও অনেক ঘটছে। তো আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। তবে আপনারা যারা ড্রাইভিং জব করতেছেন সৌদি আরবে, আপনারা খুবই মানে সতর্কতার সহিত গাড়ি চালাবেন। রাস্তাঘাটে চললে বোধে এই দিক থেকে ওই দিক গেলে, ডানে থেকে বামে গেলে ইন্ডিকেটার দিয়ে অবশ্যই যাবেন। কারণ আমাদের এখানে যে পরিমাণ জরিমানা করে, এই জরিমানা আমাদের বাংলাদেশে কনভার্ট করলে অনেক টাকা আসে, ঠিক আছে? তো সুতরাং আমরা এই জরিমানাগুলো অ্যাভয়েড করার জন্য চেষ্টা করব, সুন্দরভাবে গাড়ি চালাবো। তো আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।